আল্লাহর পয়গম্বরের দুরুদের আমল নবী করতেছেন। দুরুদের আমল শুনিয়া ইমাম আবু দাউদ ডাক দিয়া কয়, ভাই দাঁড়ায়া যাও, দুরুদের আমল একটু থামায়া দাও, আমি তোমার কাছে এসেছি, একটা প্রশ্ন করতে চাই, তুমি বলো, তুমি একটু আগে কি আমারে সালাম দিয়েছিলা কিনা? উজান ভাটিতে দাঁড়ায়া ছিলাম, কানের ভিতরে সালামের আওয়াজ পেয়েছি, আমি লোক পাই নাই, তবে আমার মনে হলো তুমি হয়তো আমাকে সালাম দিয়েছো। এ নাবিক ভাই, তুমি বলো আমার সালাম কে দিয়েছে? তুমি যদি বলে দাও তাহলে আমার কাজটা সারিয়ে আমি চলিয়া যাব আমার গন্তব্যে। এবার নাবিক ডাক দিয়া কয়, হুজুর ভাই, হ্যাঁ আমি আপনাকে সালাম দিয়েছি, সালামটা আমি দিয়েছি। সঙ্গে সঙ্গে ইমাম আবু দাউদ কয়, তাহলে সালাম যেহেতু দিয়েছো, সালামের জবাব তো তুমি পাও নাই। বলে, না না, সালামের জবাব নিয়ে নাও। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিয়া ইমামে আবু দাউদ নৌকাওয়ালারে কয়, নৌকা ঘুরায় দাও, চলো, আর আমাদের কোনো কাজ নাই, কাজ শেষ হয়ে গেছে, এখন চলো আমরা আমাদের গন্তব্যে চলিয়া যাই। মাগরিবের রক্ত হয়ে গেছে। নৌকাওয়ালা নামায়া দেওয়ার আগ দিয়া নিজে নিজে বলতেছে, হায় আপনি হুজুর মানুষ কত পাগল, 2 টাকা 2 দিরহাম 2 দিনার খরচ করিয়া সামান্য একটা সালাম দেওয়ার জন্য আপনি ভাড়া করলেন। হায় হায়, এই কাজ তো আমার মতো লোক করতো না, আপনি যে আসলেই বড় পাগল মানুষ। ইমাম আবু দাউদ ডাক দিয়া কইরে, নৌকাওয়ালা ভাই, ওই তোর জবানটা বন্ধ করে দাও, জবান বন্ধ করো, আর একটা কথা বলিও না। তোমার কাছে সামান্য কিছু মনে হয়, তোমার কাছে 2 দিরহামের বড় মূল্য মনে হয়, অথচ আমি আবু দাউদের কাছে এই 2 দিরহামের কোনো মূল্য আমি আবু দাউদের কাছে নাই। আমার কাছে আমার পয়গম্বরের সুন্নাতের বড় দাম, আমার পয়গম্বরের সুন্নতের এত দাম। তোমার কাছে 2 দিরহামের যেমন দাম মনে হয়, তার থেকে লক্ষ কোটি 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 গুণ বেশি আমার কাছে আমার পয়গম্বরের একটা সুন্নাতের দাম। এই আল্লাহর গোলাম, এই নৌকাওয়ালা, আমার কাছে সময়টা তোমার মনে হয় ফাও ব্যয় করলাম, না না, আমার পয়গম্বরের সুন্নাত আমি পালন করার জন্য সময় ব্যয় করলাম, এটা আমার কাছে দুনিয়ার মধ্যে সবথেকে দামি সময় মনে হয়। তোমার কাছে আমার এই সালামের উত্তর দেওয়াটা বড় আশ্চর্যজনক ছোট আমল মনে হয়, আর আমার কাছে আমার পয়গম্বরের সুন্নাত মনে হয়। এমন কথা বলিয়া ইমাম আবু দাউদ 2 দিরহাম দিয়া বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া এখান থেকে মাগরিব পড়িয়া বাসায় গিয়া এশা নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা কাইলুলার জন্য বিছানার ভিতরে চলে গেছে। বিছানার ভিতরে যাওয়ার পর ঘুম আসিয়া গেছে। ইমাম আবু দাউদ যখন ঘুমের ঘরে চলে গেছে, হঠাৎ করে দেখেন কবর পথের যাত্রী কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কথা বলেন ঠিক কি না? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। ঠিক কি না?
কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধারা পাপী তামাম, সলচাতুরি করার মতো, সলচাতুরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। পাপী হয়ে যদি যাবে সুখের পারস নাহি পাবে, পাপী হয়ে যদি যাবে সুখের পারস নাহি পাবে। দাউ দাউ করে শুধুই জ্বলবে, দাউ দাউ করে জ্বলবে আগুন, যদি আমল নাহি পাই। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী আমি কয়দিন থাকব দুনিয়ায়, আজরাইল তো আমার পিছে ঘুরছে সর্বদা। যাবে না 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা কোন ঠিক কিনা? 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। গেছে কারোর সাথে কেউ? নতুন দেশের যাত্রী হতে, নতুন দেশের যাত্রী হতে, সাজবি নতুন সাজনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা।
আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আসার পর আল্লাহর নবী নিয়ে আসছিলেন কি? কয় নবী আনছিলেন আদর্শ। নবীর আদর্শ কেমন এই বয়ান শোনার জন্য সাহাবা একরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে যায়, ডাক দিয়া কয়, ও আম্মা জান আয়েশা, আপনার কাছে আমরা এসেছি, আপনার কাছে রাসূলের শানে রিসালাত আল্লাহর নবীর আদর্শ জানার জন্য এসেছি। কাইফা কানা খুলুকুহু, ও আম্মা জান আপনি বলে দেন আমার পয়গম্বরের আদর্শ কেমন ছিল, পয়গম্বরের আদর্শের বয়ান দেন। আম্মা জান আয়েশার কাছে প্রশ্ন রেখে দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আফাতাকরাউনাল কুরআন, এ সাহাবা একরাম আপনারা কি আল্লাহর কালাম পড়েন নাই? আপনারা কি আল্লাহর কালাম পড়েন না? সাহাবারা জবাব দেয়, ক্বালু বালা, হ্যাঁ আমরা তো আল্লাহর কালাম পড়ি। আম্মা জান আয়েশা কয়, কানা খুলুকুহুল কুরআন, আমার পয়গম্বরের আদর্শ হলো পুরা কুরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের মধ্যে আসার পর নবী আমার আদর্শ নিয়ে আসলেন। আদর্শ, পয়গম্বরের আদর্শ। সাহাবা একরাম দেখিয়া পাগল। সাহাবা একরাম নবীর আদর্শ কেমন ফলো করেছে, কেমন নবীর জন্য সাহাবারা কেমন পাগল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আদর্শ দেখানোর পর সাহাবায়ে কেরাম কয়, বাবু উম্মিনাতিকুন ফি লফযিহি সামানুন তুবাউ বিহিল কুলুব ওয়া তুশতারা। নবীর জন্য সাহাবারা পাগল, নিজেদের জীবনকেও বিলায় দিছে, না দেন নাই? কথা বলেন ঠিক কি না? পয়গম্বরের জন্য সাহাবারা নিজের জীবনকেও বিলায় দিয়েছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য পাগল হইয়া আল্লাহর নবীর আশিক হযরতে খাব্বাব রে বেঈমানরা ধরিয়া নিয়া শুলে চড়ানোর আগ দিয়া ডাক দিয়া কয়, রে খাব্বাব, এখন যদি তুমি বলে দাও আমার স্থানে মুহাম্মাদের শুলে চড়ানো হোক, এতটুকু স্বীকার করো, এর বেশি দরকার নাই। এমন কথা বলার পর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কয়, আমি খাব্বাব জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আমার মরণ হবে, আমার কোনো দুঃখ নাই, তবে আমার নবীকে আমি আমার দ্বারা কিঞ্চিত পরিমাণে আমার নবীর মর্যাদা হানি হয়, এইটা আমি খাব্বাব কখনো মেনে নিতে পারি না। তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়াত নিসবত তোরা কারে শৈতা মিকুনি নামত ওলি গর ওলি লানত আজহাইবল ওলি। তাদের ঈমান কেমন আর আমার আপনার ঈমান কেমন?
তারাও তো ছিলেন নবীর আশিক, আমি আপনিও নবীর আশিক। কথা কোন ঠিক কি না? তারাও নবীর আশিক, আমি আপনিও পয়গম্বরের আশিক। নবীর উম্মত ও সিরাজগঞ্জের মুসলমানেরা ভালো করে শুনে নাও, আমার পয়গম্বরের আদর্শে সাহাবায়ে কেরাম জীবন বিলাইলেন। আর আপনি মুসলমান, আমি মুসলমান দাবি কইরা আজকে সেই নবীর বিরুদ্ধে নাস্তিক বেঈমানেরা কত বদনাম, কত খারাপ খারাপ কথা বইলা নবীর ইজ্জত নষ্ট করতে চায়। সাহাবায়ে কেরাম ওই জামানায় বেঈমানদেরকে ছাড় দেয় নাই, ছাড় দেয় নাই। আজকে নবীর দুশ্মনেরা নবীর বিরুদ্ধে কটূক্তি কইরা, সিনা টান কইরা রাস্তাঘাটে চলে না, চলে না। কথা বলেন না কেন? আজকে যদি খাব্বাবের মতো, আজকে যদি সাহাবায়ে কেরামের মতো ওই রকম ঈমানওয়ালা, ওই রকম মহাব্বতের বান্দা দুই একজন থাকতো, বেঈমানেরা নবীর বিরুদ্ধে কথা বইলা সিনা টানতো দূরের কথা, বাংলার জমিনে দাঁড়াইতে পারতো না। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত আসেনি? কেমন মহব্বত! আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনি জানাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও পয়গম্বর আপনি জানাইয়া দেন, জানাইয়া দেন, জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তাদেরকে বলে দেন আপনার ইত্তেবা করতে, তারা যেন আপনার ইত্তেবা করে। আপনার ইত্তেবা করলে কি লাভ হবে? ও পয়গম্বর আপনি জানায়া দেন, আপনার ইত্তেবা করলে আমি আল্লাহর ভালোবাসা চাওয়া লাগবে না, আমি আল্লাহর ভালোবাসার পিছনে দৌড়ানো লাগবে না। আমি আল্লাহ জানায়া দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা অটোমেটিক তারা পেয়ে যাবে। আসতে বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহর ভালোবাসা চান না? কারা কারা আল্লাহর ভালোবাসা চান? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যে হাতগুলো উঠাইলো আপনার ভালোবাসা পাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এ সিরাজগঞ্জের মুসলমান আল্লাহর গোলাম, পয়গম্বরের ভালোবাসা যদি চাও, আমার নবী ভালোবাসার মাপকাঠি বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ জানাইছেন, নবী আপনি বলে দেন আমার ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা যারা চায় তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার ভালোবাসা যেন তারা অর্জন করে। কি লাভ হবে? আমি আল্লাহর ভালোবাসা চাওয়া লাগবে না, অটোমেটিক পেয়ে যাবে। 2 নাম্বার সুসংবাদ জানায়া দেন, যারা আপনার ভালোবাসার মাধ্যম দিয়ে আমার ভালোবাসা অর্জন করতে পারবে, 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাদের মহব্বত করব। 2 নাম্বার পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشون قديم استئنين الله أكبر। আরো চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ সিরাজগঞ্জের মুসলমান, আল্লাহর নাম নিলে খুশি হন কি? সবাই বলেন, আল্লাহর নাম নিলে দিল পছন্দ হয় কি হয় না? ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ কয় আল্লাহর নাম নিলে দিল প্রশান্তি হয়। যাদের দিল প্রশান্তি হয় না, বুঝবেন আল্লাহর সেই মহব্বত তাদের ভিতরে নাই। কথা কোন ঠিক কি না? আল্লাহর নাম নিলে খুশি হয় আল্লাহ, বেজার হয় কি? সবাই বলেন,
বেজার হয় শয়তান, আমরা শয়তানকে খুশি করতে চাই না, 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 আমরা শয়তানকে খুশি করতে চাই না। আমরা আল্লাহর গোলাম, জীবনের মালিক একমাত্র আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতি করনে ওয়ালাকে আল্লাহ। আল্লাহ কা মুবারক নাম গায়, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शीरीनस्तो नाम, शीरे शाकर मी कुनाद जानम तमाम। তারে ভালোবাসি। দুই নাম্বার অসাইল আছে, মাধ্যম, ভালোবাসার মাধ্যম আছে না নাই? ভালোবাসার মাধ্যম যেমন আমার সন্তান আমার বড় মহাব্বতের, ঠিক কিনা? আমার সন্তানকে নিয়ে আমি সিরাজগঞ্জ বাজারে আমি গেলাম, যাওয়ার পর আমার বন্ধুর সাথে সাক্ষাৎ হলো, কলিজার বন্ধু, দীর্ঘদিন পর সাক্ষাৎ হইল। বন্ধু ডাক দিয়া কয়, তুমি আমার বন্ধু, তুমি আমার কাছের, তুমি আমার কলিজার, দীর্ঘদিন পরে সাক্ষাৎ হয়েছে। ও বন্ধু আসো, আজকে সিরাজগঞ্জের সব থেকে দামি দামি খাবার তোমারে খাওয়াবো, তবে সাথে কে? আমার বাচ্চা। তোমার বাচ্চা আমার বন্ধু না, তারে আমি দিব না। এরে বাবার দল, একটু বুঝিয়া শুনিয়া জবাব দেন। বন্ধু যখন বলবে তোমার সন্তান আমার কিছুই লাগে না, তারে কিছুই দেব না, আমি বাবার ভালোবাসা বন্ধু চাওয়া লাগবে না, লাগবে না, বরং আমি বন্ধুর ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে। দ্বিগুণ বেড়ে যাওয়ার কারণ, কারণ আমার মহাব্বতের মহাব্বত সে এখন হাত লাগাইছে। ঠিক আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার গোলাম, দুনিয়ার ভিতরে আমার মহাব্বতের মানুষ হলো আমার পয়গম্বর। আমি আল্লাহর ভালোবাসা ডাইরেক্ট তুমি পাইবা না, পাইবা না। আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসবে, আমি আল্লাহ জানাইলাম, ওরে দুনিয়ার সব মাখলুক, সব কুল কায়নাত, এমনকি সব নবীরা আমি আল্লাহর জন্য পাগল। আর আমি আল্লাহ আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল। সুবহানাল্লাহ কোন না কেন? দুনিয়ার সব নবীরা কার পাগল? আল্লাহর পাগল। আর আমার আল্লাহ কয়, আমি আমার হাবিবের জন্য মহাব্বত, আমি হাবিবের জন্য পাগল। আমার হাবিব যারা ভালোবাসবে, আমার বন্ধুরে যারা ভালোবাসবে, আমি আল্লাহ জানায়া দিলাম, আমার ভালোবাসা চাওয়া লাগবে না, অটোমেটিক আমার ভালোবাসা পেয়ে যাবে। আর ভালোবাসার নজর দিয়া জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতর যখন এই দিনের দাওয়াত নিয়ে আসছিলেন, সাহাবায়ে কেরাম যখন জানলেন আল্লাহর ভালোবাসার মাপকাঠি হলো পয়গম্বর, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম এমন ভাবে অনুসরণ করলেন, সামি'না ওয়া আতা'না, যা শুনতেন তখনই মানতেন, আর এদিক ওদিকে নাই। এমন অবস্থা, সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসলেন। ভালোবাসার নিদর্শন আমার পয়গম্বরকে দেখাইলেন সাহাবায়ে কেরাম। নবী আমার মসজিদে নববীতে বয়ান করতেছেন, বয়ান শুরু করেছে মসজিদে নববীতে। হঠাৎ কইরা নবীজির আপন চাচা, কি চাচা? আপন চাচা, নবীজির বাবারা ছিলেন 10 ভাই, কোন কোন জায়গায় পাওয়া যায় 11, 12, আবার 9। প্রসিদ্ধ মত হলো 10 ভাই। হারিস ইবনে আব্দুল মুত্তালিব, হযরতে আব্বাস, হযরতে আমিরে হামজা, আবুল আহাব, এরা সব নবীর আপন চাচা। আবু জাহাল কিন্তু আপন চাচা না, আল্লাহর নবীর চাচা, কলিজার টুকরা চাচা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বয়ান শোনার জন্য
ঘর থেকে বাহির হইয়া নবীর বয়ান শোনার জন্য রওয়ানা। নবীর বয়ান শোনার জন্য হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর দিকে আসতেছে, হঠাৎ কইরা কানের ভিতরে আওয়াজ পৌঁছায় গেল। এখনো পর্যন্ত হযরতে আব্বাস মসজিদে নববীর কাছে পৌঁছাতে পারেন নাই। এখনো মসজিদে নববীর থেকে প্রায় 10 থেকে 20 হাত দূরে আছে। নবী বয়ান শুরু করেছে, সাহাবা একরামের উদ্দেশ্য কইরা আল্লাহর নবী একটা মৃদু আওয়াজ দিয়েছেন, ইজলিসু আলা মাকানিকুম। ও আমার সাহাবারা, যে যেখানে আছেন সেখানেই বসে যান, এদিক ওদিক নড়াচড়া করবেন না, যে যেখানে আছেন সে সেখানেই বসে যান। আল্লাহর নবী এমন আওয়াজ দেওয়ার পর নবীর আওয়াজ শুনিয়া সাহাবা একরাম সে সেখানেই বসে গেছেন। এদিক ওদিক আর নড়াচড়া নাই, সবাই যার যার স্থানে বসে গেছেন। আওয়াজটা গিয়া হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহরে পৌঁছে গেল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর আওয়াজ পাওয়ার পর জায়গায় দাঁড়ায় পড়লেন, সামনে আর এক কদম বাড়াই না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু জায়গায় দাঁড়ায় গেলেন, কি করবেন এখন? সামনে যদি আগাই তাহলে নবীর কথা অমান্য হয়ে যাবে। নবী বলছেন বসে যান। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর কদম না বাড়াইয়া যেই স্থানেই দাঁড়াইছিলেন, খোলা জায়গা, এরে আল্লাহর গোলাম, মসজিদে নববীর পাশে বালুকময় জমিন। দুপুরের সময় তো সূর্যের আলোর দ্বারা গরম হয়ে যায়। গত বছরের আগের বছর আমি বাইতুল্লাহ সফরে গেলাম। বাইতুল্লাহর ভিতরে খালি পায়ে হাঁটাহাঁটি করলাম। বাইতুল্লাহর পাথরগুলো বড় ঠান্ডা, বাইতুল্লাহর পাথরগুলো বড় আরামদায়ক। খালি পায়ে হাঁটলেও টের পাওয়া যায় না, যতই রৌদ্রের প্রখরতা হোক না কেন। খালি পায়ে হাঁটলে মজা আর মজাই লাগে। হাঁটার ফাঁকে ফাঁকে যদি একটু জমজমের পানি খাওয়া যায় তাহলে আরো বেশি মজা লেগে যায়। এরে আল্লাহর গোলাম, কিন্তু মসজিদে নববীর ভিতর যেই পাথর, যেই টাইলস গুলা বসানো আছে, সব পাথর, সব টাইলস গুলো কিন্তু ঠান্ডা না। আমি তো বলতেছি 1450 বছর আগের কথা। এখনকার অবস্থা, এখন তো টাইলস করা হয়ে গেছে। বাইতুল্লাহর প্রত্যেকটা টাইলসই ঠান্ডা। বাইতুল্লাহ গেছেন কে কে? একটু হাত তুলে দেখান তো। এখানে একজন, দুইজন, মাশাআল্লাহ। আর কেউ গেছেন? 3 জন, 4 জন, মাশাআল্লাহ। আমার কথা একমত হবেন অবশ্যই। বাইতুল্লাহর যে টাইলস গুলা সব ঠান্ডা কি ঠান্ডা না? রৌদ্রের সময় দুপুর বেলাও ঠান্ডা লাগে না? লাগে না? এরে আল্লাহর গোলাম, কিন্তু মসজিদে নববী আমার মুআল্লিম সাহেব ডাক দিয়া বলল, হুজুর খবরদার, মসজিদে নববীতে যাইয়া কিন্তু জুতা পায়ের থেকে খুলিয়েন না, কারণ মসজিদে নববীর সব টাইলস কিন্তু এমন ঠান্ডা না। পরীক্ষা করার জন্য আমি মসজিদে নববীর ভিতরে একটু টাইলস এমন দেখাইলেন, এই টাইলসটাই বাঁধিয়া দেখেন। মসজিদে নববীতে এখনো যাবেন, এখনো আপনারা টেস্ট করতে পারবেন, এখনো দেখতে পারবেন, এখনো আছে। মাঝে মাঝে টাইলস বড় ঠান্ডা, আবার মাঝে মাঝে টাইলস বড় গরম। জুতা পায়ের থেকে সরাইয়া একটু পা লাগাইলাম, এত গরম। আমি পা লাগানোর সাথে সাথে কেমন জানি কয়েক ঘন্টা ধরে জ্বলা আর জ্বলা, জ্বলা শুরু হইল, জ্বলতেছে আর জ্বলতেছে। এরে আল্লাহর গোলাম, বুঝানোর উদ্দেশ্য এইটা না। ওই সময় তো টাইলস ছিল না, বরং ওই সময় ছিল বালুকময় জমিন।
ওই জমিনের ভিতর নবীর আওয়াজ পাওয়ার পর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কদম সামনে বাড়াই নাই। হযরতে আব্বাস যখনই আওয়াজ পেয়েছেন তখনই ওই বালুকময় উত্তপ্ত বালুর উপরে বসে গেছেন। নবী দীর্ঘ সময় বয়ান করেছেন। নবীর বয়ান শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম বের হয়। আল্লাহর নবী শেষে বের হয়, নজর দিয়া দেখে মসজিদে নববীর থেকে বাহিরে আল্লাহর নবীর কলিজার টুকরা চাচা মাথা নিচের দিকে দিয়া বালুর উপরে বইসা আছে, উত্তপ্ত বালুর উপরে বইসা আছে। পয়গম্বর আস্তে করে যায়, মাথার উপরে হাত দিয়ে কই, চাচা আপনি কি মসজিদে নববীর ভিতরে জায়গা পান নাই, কেন বাহিরে বসলেন জানতে চাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর অনুসরণ করেছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমি ইচ্ছা করলে মসজিদে নববীতে যাইয়া তোমার বয়ান শুনতে পারতাম, কিন্তু আমি এই স্থানে আসার পর হঠাৎ তোমার আওয়াজ আমার কানে পৌঁছালো, যে যেখানে আসো ইজলিসু আলা মাকানিকুম, সেখানেই বসে যাও। ও মুহাম্মদ, আমি তো তোমারে ভাতিজার নজরে দেখি না, আমি তো তোমারে পয়গম্বর হিসাবে দেখি। আমি যখন এই স্থানে হাজির হইলাম, হঠাৎ করে তোমার জবানের আওয়াজ আমার কানের ভিতরে পৌঁছাইয়া গেল, যেখানে আছো ওখানে বসে যাও। আমি আব্বাস ওই সময় ভাবলাম, যদি এক কদম সামনে যাই আমার নবীর কথার খেলাফ হয়ে যাবে। আমার নবী বসতে বলেছেন, আর আমি যদি সামনে যাই আমার নবীর কথা তো আমার মানা হইল না। নবীর কথা যদি না মানতে পারি আল্লাহর রহমতের দরওয়াজা থেকে আমি তো হালাক হয়ে যাব। আমি এই ভয় এক কদম সামনে যাইতে পারি না। ও আমার ভাতিজা, আমি এখানেই বসে গেছি। এমন কথা বলার পর নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমার চাচা হযরতে আব্বাস আমি নবীর সম্মান দুনিয়াতে দেখাইলো, আমারে সম্মান দিল। ও আল্লাহ, আমার চাচা আব্বাস রে দুনিয়া এবং আখিরাতে আপনি সম্মানিত বানায় দেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, নবীরে এমন ভাবে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন। আমি আপনি নবীর কেমন অনুসরণ করলাম? ও আল্লাহর গোলাম, আমার নবী আমার আপনার জন্য যেই আদর্শ রেখে গেলেন, যেই সুন্নাত রেখে গেলেন, আজকে অনেক যুবক মুসলমানের সন্তান এরপরেও মুখের ভিতরে দাড়ির ভিতরে খুর লাগাই না, কথা বলেন না কেন? দাড়ির ভিতরে খুর লাগাই, নবীর সুন্নাতের টুপি মাথায় পরে না, নবীর সুন্নাতের জুব্বা গায়ে লাগাই না, বরং যারা গায়ের ভিতরে জুব্বা লাগায়, যারা মাথার ভিতরে টুপি দেয়, তাদেরকে মোল্লা মুন্সি বলিয়া এমন ভাবে ব্যঙ্গ করে, আছে না নাই? এরে আল্লাহর গোলাম, বড় আফসোস, বড় পরিতাপের ব্যাপার। তুমি মুসলমানের সন্তান, তুমি একজন মুসলমান হইয়া, তুমি মুসলমানের ঘরের সন্তান হইয়া তুমি নিজে মাথায় টুপি লাগাইবা, মুখে দাড়ি উঠাইবা, এইটা না কইরা বরং তুমি দাড়িওয়ালারে ইনসাল্ট করো, তুমি টুপি নিয়ে বাজে মন্তব্য করো, এইটা তো তোমার থেকে শোভা পায় না। এরে আল্লাহর গোলাম ও যুবক, নবীর সুন্নাতের মহব্বত করো, নবীর সুন্নাতের মালাটা গলায় লাগাও। যদি নবীর সুন্নাত মানতে পারো, আমি শুরুতেই খুতবার ভিতরে বলেছি, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই মহব্বত করলো, ওমান আহাব্বানি, আর যে আমারে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ,
আমার নবী কয় আমি নবীর সাথেই সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, নবীর সাথে জান্নাতে কে না যেতে চাই? সবাই তো আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই। নবীর সাথে জান্নাতে যাওয়ার মাধ্যম নবীর সুন্নাতের আমল করতে হবে। নবীর সুন্নাতের আমল করতে পারলে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। এরে আল্লাহর গোলাম, নবীর সুন্নাত মানবে যারা নবীর সাথেই জান্নাতে যাবে তারা, নবীর সুন্নাত মানবে না যারা নবীর সাথে জান্নাতে যাইতে পারবে না তারা। আমার নবীর সুন্নাত সাহাবা একরাম কেমন পালন করেছেন? হযরতে বেলালের দিকে তাকাইলে পাওয়া যায় বেলালের ইতিহাস। বেলাল রাদিয়াল্লাহু আনহু গোসল করতে যাইতেন, মাথার ভিতরে হাত লাগাইয়া মাথার ভিতরে পানি ঢালতেন যাতে নবীর সুন্নাত আমার মাথার থেকে খুলে না যায়। বেলাল ঘুমাইতে যায়, বেলাল মাথার টুপি সরাই না, কারণ এটা পয়গম্বরের সুন্নাত। তারা সুন্নাতের পাবন কেমন ছিল? আমি আপনি সুন্নাত মানতেই চাই না, সাহাবা একরাম সুন্নাত ছাড়তে চাইতেন না। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদিন। শেষ জামানায় যেই সুন্নাত মিটে যাই ভাব, এমন একটা সুন্নাত যেই উম্মত জিন্দা করবে, আল্লাহর নবী বলেন গলা কাটা শহীদের যেই সওয়াব আল্লাহ দান করেন, একটা সুন্নাত জিন্দা করার কারণে ওই বান্দার আমল নামায় আল্লাহ গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবে। ওগো নবীর উম্মতেরা, হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, ওরে কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। কোরআন পড়ো হাদিস পড়ো স্মরণ করো কাফনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এমন নবী এমন দয়ার নবী আমার, ওরে মাতা পিতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো কাফের বেঈমানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। আল্লাহর পয়গম্বর ছাড়া কিয়ামতের ময়দানে তরানেওয়ালা কেউ আছে নাকি? সবাই বলেন, শাফাআত করনেওয়ালা কেউ আছে? ও যুবক আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া নেন, আমার পয়গম্বর শাফাআতের কান্ডারি। আমার আপনার জন্য পয়গম্বর সুপারিশ করবে। যেই উম্মত সুন্নাতের আমল করবে ওই উম্মতের জন্য আমার পয়গম্বর সুপারিশ করবে। আর যে সুন্নাতের আমল করবে না বরং ব্যঙ্গ করিয়া ছাড়িয়া দিবে। আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সুন্নতি লাম ইয়ানালু শাফাআতি। যে আমার সুন্নাত মানবে না, আমি নবী জানাইয়া দিলাম জেনে নাও আমার সুপারিশ
কখনোই সে পাবে না। আমি তার সুপারিশের জন্যও যাব না, আমি তার সুপারিশ করব না, করব না, করব না। যে আমার সুন্নাতের আশিক হবে, যে আমার সুন্নাতের আমল করবে, আমি নবী তার সুপারিশ করব। আর যে আমার সুন্নাতের আমল করবে না, আমি তার সুপারিশের জন্য যাব না। ও যুবক, নবীর সুপারিশ কি তোমার লাগবে না? তুমি কি সুপারিশ পাওয়ার জন্য আশাবাদী না? নবীর সুপারিশ যদি পেতে চাও, নবীর সুন্নাতের আমল ধরো, নবীর সুন্নাতের আমল ধরো। আজকের থেকে নবীর সুন্নাতের উপর আমল করিও। নবীর সুন্নাত ছোট হইলেও মানো। একটা জুতা পরার সুন্নাতের আমল করো, এইটাও লাভ। ওরে জুতা পরার সুন্নাত তো জানি না, বাথরুমে যাওয়ার সুন্নাত আমি আপনি জানি না, মসজিদে ঢোকা বারবার ঢুকি আর বাহির হই সুন্নাত জানি না। ঢোকার 5টা সুন্নাত, বাহির হওয়ারও 5টা সুন্নাত আছে। বাথরুমে যাওয়ার সুন্নাত আছে, বের হওয়ার সুন্নাত আছে, ভিতরেরও সুন্নাত আছে। এরে আল্লাহর গোলাম, খানা খাওয়ার সুন্নাত আছে, খানার মাঝে মাঝের সুন্নাত আছে, শেষের সুন্নাত আছে। এরে আল্লাহর গোলাম, সব কিছুর ভিতরে নবীর সুন্নাত আছে না নাই? সব ভিতরে নবীর সুন্নাত, সব কিছুর ভিতরে সুন্নাত। আমার নবীর এই সুন্নাতগুলো যে মানবে, একজন বান্দা যদি আল্লাহর নবীর সুন্নাতগুলা নিজের জীবনের সাথে মিলায়, ওই মানুষের মতো দামি মানুষ জমিনে আর হতে পারে না। কোন মানুষ যদি সামাজিক জীবনে মিলায়, ওই মানুষের সামাজিক জীবনের মতো এত সুন্দর সামাজিক জীবন নাই। আমার নবীর মতো এইরকম আদর্শ মানিয়া কেউ যদি পারিবারিক জীবন গঠন করে নেয়, ওই মানুষের মতো এত সুন্দর শান্তিতে অন্য কোনো মানুষ নাই। আমার নবী রাষ্ট্র চালাইছে, নবীর সুন্নাত যদি পার্লামেন্টে চলে যায়, ওই রাষ্ট্রের পার্লামেন্ট যদি নবীর সুন্নাত দ্বারা পরিচালিত হয়, ওই রাষ্ট্রের মতো সোনার রাষ্ট্র আর হতে পারে না। কথা কোন ঠিক কিনা? রে আল্লাহর গোলাম, এজন্য পারিবারিক ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার পয়গম্বরের সুন্নতের আমল করতে হবে। যারা করতে পারবো, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পেয়ে যাব। ও নবীর উম্মতের দল, নবীর আশিক হইয়া কবরে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? নবীর আশিক কি শুধু সাহাবায়ে কেরাম বলে? না না, আমার নবীর আশিক ছিলেন ইমামে আবু দাউদ। নবীজির কেমন আশিক? ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, আবু দাউদ শরীফের প্রণেতা। আবু দাউদ শরীফ লিখেছেন, এই ইমাম আবু দাউদ নজর করিয়া দেখে নদীর ভিতর দিয়ে একটা জাহাজ চলে যায়। জাহাজের ভিতর থেকে কেমন জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদের আমল ভেসে 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 আসতেছে। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, কেউ যদি না দেয় তাহলে সালামের হক আদায় করা হবে না। এরে আল্লাহর গোলাম, সালামের জবাব পেয়েছেন, সালামের আওয়াজ পেয়েছেন ইমামে আবু দাউদ। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি আওয়াজ পাওয়ার পর তিনি বুঝতে পারছেন হয়তো জাহাজ থেকে আমার সালাম আসছে। এক পর্যায়ে ইমাম আবু দাউদ লঞ্চ ঘাটে চলে গেলেন, নৌকা ঘাটে চলে গেলেন। নৌকা ঘাটে গিয়া মাঝিদেরকে ডাক দিয়া কয়, রে মাঝি ভাই, আমি একটু ওই জাহাজটা ধরতে চাই, আমার একটু জাহাজটা ধরাইয়া দাও। কেমন নবীর সুন্নাতের পাগল ইমাম আবু দাউদ। ইমাম আবু দাউদ কয়, ওই লঞ্চ, ওই জাহাজটাকে আমারে ধরাইয়া দাও। দুনিয়ার ভিতরে যদি মানুষ বিপদে পড়ে যায়, দেখবেন ওই মানুষ থেকে মানুষ ফায়দা নেওয়ার চেষ্টা বেশি করে। কথা কোন ঠিক কিনা? বিপদে যখন পড়বেন, সুযোগ সন্ধানীর কোনো অভাব থাকে না। আপনি রাত 2টার সময়, রাত 3টার সময় বা 2:30টার সময় এই কড্ডা মোড়ে যদি আপনাকে লাভায় নামায়া দেয়, বাস থেকে ঢাকা থেকে এসে নামছেন, ডাকাতির ভয় আছে না নাই? এখানে ডাকাতির ভয়। আপনি এখানে নামার পর বাসায় আপনাকে আসতে হবে 2-3 কিলো। দিনের বেলা ভাড়া 10 টাকা, এখন রাত্রের বেলা এক অটোওয়ালারে পাইছেন রাত 2টার সময়। এরে অটোওয়ালা ভাই,
যাব ওই যে আমার গ্রাম সাতিয়ানতলিতে যাইবানি। কয় হ্যাঁ যাব। কত দেওয়া লাগবে? কয় 300 টাকা। কি এমন আছে না নাই? এইদিকে নাই, তবে এটা ঢাকার ভিতরে বা আমার যশোরের দিকে বেশি হয়। এই রাত্রে এসে নামছেন 2 কিলো 3 কিলো। এখন এই সময় আমরা এই রাত জেগে বসে আছি, 10 টাকা 20 টাকায় কিন্তু হবে না, 100 টাকা দেওয়া লাগবে, 200। রে অটোওয়ালা ভাই, এই জুলুম করার জন্য কে আপনাকে রাত জাগতে বলেছে? আপনি যদি পয়গম্বরের সুন্নাত হিসাবে মানুষের উপকারের জন্য এমন যাইতেন, বরকত আল্লাহ দিত, আবার আপনার সুন্নাতের আমলও হতো। কথা কোন ঠিক কি না? এই জুলুম করনেওয়ালা, এই জুলুম করার জন্য ওখানে কড্ডা মোড়ে আপনার রাত জাগার দরকার নাই, ঘরে ঘুমান। তা না হলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, ঠেকাইতেও পারবেন না। সারা বাংলাদেশের ভিতরে ঘুরি, মাঝে মাঝে আমাদের এই রকম ফেস করা লাগে, মাঝে মাঝে এই রকম দেখা যায়। রাত 2টার সময় কোথাও নেমেছি, এখন এখান থেকে আমার গন্তব্যে 2 কিলো বা 3 কিলো যাওয়া লাগবে। অটোওয়ালার আইসা কয় এতটুকু পৌঁছায়া দেব, এত টাকা দেওয়া লাগবে। এই জালেম ওই সময় মনে চাই 2টা হাত তুলে আল্লাহর কাছে এমন বদদুয়া করি, জাগাই মারা যাক। এই রকম কষ্ট লাগে। এরে আল্লাহর গোলাম, এজন্য যারা অটোওয়ালা আছেন আজকের থেকে নিয়ত করেন জুলুম করব না। পারবেন না ইনশাআল্লাহ? ইমাম আবু দাউদ তো এই রকম লোক, সুযোগ সন্ধানী, সব জায়গায় আছে। সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে চলে গেছে চাঁদপুরের উদ্দেশ্যে। লঞ্চ ধরায় দেওয়ার জন্য ছোট ছোট নৌকা আছে, কয়েকটু ধরায় দাও, বলে ধরায় দিতে পারি, 500 দেওয়া লাগবে। তার মানে কি, ও যা যেই টাকা দিয়ে ভাড়ার টিকিট কাটছে ওই টাকাটাই ওরে দেওয়া লাগবে। কত বড় জালেম! এই রকম সুযোগ সন্ধানী শুধু বাংলাদেশে না, এরকম সুযোগ সন্ধানী প্রায় দেশের ভিতরেই আছে। এরে আল্লাহর গোলাম, সুযোগ সন্ধানী নৌকাওয়ালাকে যখন ডাক দিয়া কয় ইমাম আবু দাউদ জাহাজটাকে ধরায়া দাও, কয় মনে হয় এই লোকটার জাহাজের বড় প্রয়োজন। চিনে তো না এই ব্যক্তিকে, তার পরিচয় তো জানা নাই, শুধু দেখছে মাথায় টুপি, হুজুর মানুষ। হুজুররা তো একটু ব্যাককল হয় না, কি কর আপনাদের নজরে ব্যাককল না? এরে আল্লাহর গোলাম, ইমাম আবু দাউদ রে, এবার নৌকাওয়ালা কয় মনে হয় জাহাজটা বড় প্রয়োজন, জাহাজ ধরায়া দিতে পারি, বিনিময়ে 2 দিরহাম দেওয়া লাগবে। ওরে আল্লাহর বান্দারা, 2 দিরহাম অনেক মূল্যের টাকা, 2 দিনার ওই জামানায় অনেক মূল্য, অনেক মূল্য, যার দ্বারা বিঘা বিঘা জমি পাওয়া যাইত। এরে আল্লাহর গোলাম, ইমাম আবু দাউদ রে ডাক দিয়া কয় জাহাজ ধরাইয়া দিব, বিনিময়ে 2 দিরহাম দেওয়া লাগবে। যদি পারেন তাহলে নৌকায় উঠে যান, আর যদি না পারেন তাহলে এখান থেকে চলে যান, যাইতে পারবো না। এমন কথা বলার পর ইমাম আবু দাউদ নৌকাওয়ালারে কই ভাই চলো তুমি আমারে নৌকাটা ধরাইয়া দাও, নৌকা ধরাইয়া দাও, 2 দিরহাম দিব, তোমার কোনো টেনশন নাই, তোমারে দিব, তুমি আমারে নৌকাটা ধরাইয়া দাও। নৌকা ধরানোর জন্য নৌকাওয়ালা এখন রওনা দিয়া জাহাজের কিনারায় যখন পৌঁছায়া গেল, জাহাজের কিনারায় পৌঁছাইয়া সুস্পষ্ট আওয়াজ পাইতেছে নবী ওই জাহাজের ভিতরে, নৌকা ওই জাহাজ চালাই আর জবানের ভিতরে মায়ার নবীর দুরুদের আমল করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি একবার নবীর উপরে দরুদ পড়বে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মাররাতিন। আল্লাহর নবীর শানে কেউ যদি একবার দুরুদের আমল করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দার আমল নামায়
দশটা নেকি আমার আল্লাহ ঢুকাইয়া দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়, 10 বার রহমতের নজর দিয়া আল্লাহ বান্দার দিকে তাকায়। ও নবীর উম্মত সিরাজগঞ্জের মুসলমান, ভালো করে শুনিয়া নেন, আল্লাহর নবীর সুন্নাত ওই নাবিক জবান দিয়া দুরুদের আমল করতেছে। দুরুদের আমল কত পাওয়ারফুল আমল, একটু জবানে লাগাইয়া দেখেন। যেই ব্যক্তি বেশি বেশি দুরুদের আমল করবে, ও নবীর উম্মতের দল, মরণের সময় শিখায়া দেওয়া লাগবে না, তুমি কালিমা পড়ো, অটোমেটিক জারি হয়ে যাবে। যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়বে, দুনিয়ার ভিতরে তার জন্য লাভ। ওই বান্দা যখন কোনো বিপদ আপদ বালা মুসিবতে পড়ে যাবে, আমার আল্লাহ কুদরতি জিম্মায় তার হেফাজত করে দিবে। আরে আল্লাহর গোলাম, এজন্য দুরূদের আমল করা চাই। আল্লাহর পয়গম্বরের দুরূদের আমল নবী করতেছেন। দুরুদের আমল শুনিয়া ইমাম আবু দাউদ ডাক দিয়া কয়, ভাই দাঁড়ায়া যাও, দুরুদের আমল একটু থামায়া দাও, আমি তোমার কাছে এসেছি, একটা প্রশ্ন করতে চাই, তুমি বলো, তুমি একটু আগে কি আমারে সালাম দিয়েছিলা কিনা? উজান ভাটিতে দাঁড়ায়া ছিলাম, কানের ভিতরে সালামের আওয়াজ পেয়েছি, আমি লোক পাই নাই, তবে আমার মনে হলো তুমি হয়তো আমাকে সালাম দিয়েছো। এ নাবিক ভাই, তুমি বলো আমার সালাম কে দিয়েছে? তুমি যদি বলে দাও, তাহলে আমার কাজটা সারিয়ে আমি চলিয়া যাব আমার গন্তব্যে। এবার নাবিক ডাক দিয়া কয়, হুজুর ভাই, হ্যাঁ আমি আপনাকে সালাম দিয়েছি, সালামটা আমি দিয়েছি। সঙ্গে সঙ্গে ইমাম আবু দাউদ কয়, তাহলে সালাম যেহেতু দিয়েছো, সালামের জবাব তো তুমি পাও নাই। বলে, না না, সালামের জবাব নিয়ে নাও। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিয়া ইমামে আবু দাউদ নৌকাওয়ালারে কয়, নৌকা ঘুরায়া দাও, চলো, আর আমাদের কোনো কাজ নাই, কাজ শেষ হয়ে গেছে, এখন চলো আমরা আমাদের গন্তব্যে চলিয়া যাই। মাগরিবের রক্ত হয়ে গেছে। নৌকাওয়ালা নামায়া দেওয়ার আগ দিয়া নিজে নিজে বলতেছে, হায় আপনি হুজুর মানুষ কত পাগল, 2 টাকা 2 দিরহাম 2 দিনার খরচ করিয়া সামান্য একটা সালাম দেওয়ার জন্য আপনি ভাড়া করলেন। হায় হায়, এই কাজ তো আমার মতো লোক করতো না, আপনি যে আসলেই বড় পাগল মানুষ। ইমাম আবু দাউদ ডাক দিয়া কয়, রে নৌকাওয়ালা ভাই, ওই তোর জবানটা বন্ধ করে দাও, জবান বন্ধ করো, আর একটা কথা বলিও না। তোমার কাছে সামান্য কিছু মনে হয়, তোমার কাছে 2 দিরহামের বড় মূল্য মনে হয়, অথচ আমি আবু দাউদের কাছে এই 2 দিরহামের কোনো মূল্য আমি আবু দাউদের কাছে নাই। আমার কাছে আমার পয়গম্বরের সুন্নাতের বড় দাম, আমার পয়গম্বরের সুন্নতের এত দাম। তোমার কাছে 2 দিরহামের যেমন দাম মনে হয়, তার থেকে লক্ষ কোটি 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 গুণ বেশি আমার কাছে আমার পয়গম্বরের একটা সুন্নাতের দাম। এই আল্লাহর গোলাম, এই নৌকাওয়ালা, আমার কাছে সময়টা তোমার মনে হয় ফাউবাই করলাম, না না, আমার পয়গম্বরের সুন্নাত আমি পালন করার জন্য সময় ব্যয় করলাম, এটা আমার কাছে দুনিয়ার মধ্যে সবথেকে দামি সময় মনে হয়। তোমার কাছে আমার এই সালামের উত্তর দেওয়াটা বড় আশ্চর্যজনক ছোট আমল মনে হয়, আর আমার কাছে আমার পয়গম্বরের সুন্নাত মনে হয়। এমন কথা বলিয়া ইমাম আবু দাউদ 2 দিরহাম দিয়া বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া এখান থেকে মাগরিব পড়িয়া বাসায় গিয়া এশা নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা কাইলুলার জন্য বিছানার ভিতরে চলে গেছে। বিছানার ভিতরে যাওয়ার পর ঘুম আসিয়া গেছে। ইমাম আবু দাউদ যখন ঘুমের ঘরে চলে গেছে, হঠাৎ করে দেখেন মদিনার পয়গম্বর ঘুমের মধ্যে আইসা গেছে। আল্লাহু আকবার। ঘুমের মধ্যে আইসা গেছে। আল্লাহর নবীকে যে ঘুমের ঘরে দেখে, নবীরেই দেখে, কারণ নবী বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, যে আমার স্বপ্নে যুগে দেখলো সে আমারই দেখলো, অন্য কাউকে দেখলো না, আমি নবীরেই দেখলো। ও নবীর উম্মত, ও যুবক, ভালো করে শুনিয়া নাও,
নবীকে যারা স্বপ্নে দেখবে তারা নবীরই দেখে, কারণ শয়তান নবীর সূরত ধরতে পারে না। ইমাম আবু দাউদ স্বপ্নের ভিতরে দেখেন নবী আমার স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ইমাম আবু দাউদের হাতে ধরিয়া কয়, ও ইমাম আবু দাউদ চলো, তোমারে একটা জায়গা ঘুরাইয়া আনি। একটা জায়গা ঘুরে আনবে কোথায়? বলে দেখে একটা বড় খোলা জায়গা, জান্নাত। এই জান্নাতের ভিতরে ইমাম আবু দাউদ রে নিয়া আল্লাহর পয়গম্বর ঢুকে গেছে। আল্লাহর নবী ইমাম আবু দাউদ রে রাইখা ওখান থেকে নবী কোথায় চলে গেছে। এবার ইমাম আবু দাউদ ওই জান্নাতের ভিতরে ঢুকিয়া জান্নাতের চতুর্পার্শ্বে হাঁটা চলা করতেছে। হঠাৎ করে নজর দিয়া দেখে এই জান্নাতের ভিতরে বড় সুশ্রী বড় সুন্দর একটা ঘর দেখা যায়। এত সুন্দর ঘর, ইমাম আবু দাউদ বলেন, রাআইতু আইনি কত্তু, আমি জীবনেও আমার চোখে এমন সুন্দর ঘর দেখি নাই। এত সুন্দর চমকপ্রদ, এমন সুন্দর, এত সাজানো গুছানো আমি কোনোদিন আমার এই দুই চোখে দেখি নাই। ইমাম আবু দাউদ এখন ঘরের চতুর্পার্শ্বে ঘুরে আর ঘুরে আর ঘুরে, ইমাম আবু দাউদ ঘুরে আর ঘুরে মনের ভিতরে তামান্না হয়, না জানি একটু ঘরের ভিতরটা দেখতে পারলে কত সুন্দর হতো। ওরে বাহিরটা যদি এত সুন্দর হয়, ভিতরটা না জানি আরো কত সুন্দর। ইমাম আবু দাউদ ঘুরতে ঘুরতে ওই ঘরের দরওয়াজার সামনে হাজির। জান্নাতের ঘরের গেটের সামনে ইমাম আবু দাউদ যখন হাজির হয়ে গেলেন, দরওয়াজার সামনে আইসা দেখে একজন দারোয়ান ফেরেশতা বসা। ডাক দিয়া কই, ভাই ঘর বাহিরটা অনেক সুন্দর মনে হয়, না জানি ভিতর কত সুন্দর। আমার মনে চাই এই ঘরের ভিতরটা একটু দেখব, সুযোগ কি দিবানি? এমন কথা বলার পর ওই ফেরেশতা ডাক দিয়া কয়, না, এই অনুমতি আমার কাছে নাই, কারণ ঘরের মালিক আমি না, ঘরের মালিক যিনি তার কাছে যাওয়া লাগবে, বলা লাগবে। ঘরের মালিকের অনুমতি বাদে, পারমিশন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এই ঘরের মালিকের পারমিশন লাগবে, তার উপরে ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হবে। মালিকের নামটা বলিয়া দাও। ঘরের মালিককে, এই মালিকের নাম জানতে চাই। বলে ঘরের মালিক হলো ইমাম আবু দাউদ, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো ইয়ে জমিন। সুন্নতের আমলের পাওয়ার, এই আমলের দ্বারা এখন কয় এই ঘরের মালিক হলো ইমাম আবু দাউদ। এটাই হ্যাঁ, ইমাম আবু দাউদের পারমিশন ছাড়া ঘরের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। তাহলে এখন কি করা যাবে? মিসকি মিসকি হাসি দেয়, চোখের থেকে পানি ঝরে। কিছু কিছু চোখের পানি কিন্তু খুশির জন্য আসে, কথা কোন ঠিক কিনা? চোখের পানি ঝরায়, ইমাম আবু দাউদের চোখের ভিতরে পানি। এবার নিযুক্ত ফেরেশতা কয়, এ ভাই আপনার চোখে কেন পানি দেখা যায়? আপনি কেন হাসেন আর কান্না করেন? এখন ইমাম আবু দাউদ কয়, রে ভাই আপনার কাছে আর একটা প্রশ্নের জবাব জানতে চাই, আপনি একটু বলবেন নি? কয়, কি প্রশ্নের জবাব চাও? ইমাম আবু দাউদ কয়, ইমাম আবু দাউদের এই ঘরটা কেন আল্লাহ দিছে একটু বলে দাও। এবার নিযুক্ত ফেরেশতা কয়, আজকে দিনের বেলা ইমামে আবু দাউদ দুনিয়ার ভিতরে নবীর সুন্নাত জিন্দা করার জন্য 2 দিরহাম খরচ করেছে, আর নৌকাওয়ালা তাকে কতই কথা বলেছে। ইমাম আবু দাউদ নিজের ভাষায় ব্যক্ত করেছে তার আবেগগুলা। এ আল্লাহর বান্দা, নবীর সুন্নাত জিন্দা করার জন্য 2 দিরহাম খরচ করার কারণে আমার আল্লাহ
ইমাম আবু দাউদের প্রতি খুশি হইয়া এই জান্নাতের ঘর আমার আল্লাহ আবু দাউদরে দিয়ে দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিনা হাদিনা লফযিখারা বিল উলুমি ওয়াল গিনা। নবীর সুন্নাত পালন করার ওই মন মানসিকতা আমাদের আছে কি? কার কার আছে? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সবাই হাত উঁচু করে রাখেন। আয় আল্লাহ, আমরা নবীর সুন্নাত জিন্দা করার জন্য সকলেই প্রস্তুত আছি। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের হাতকে কবুল করে নেন। আয় আল্লাহ, সুন্নাতের আমল করার জন্য কবুল করেন, সুন্নাতের উপরে আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ, জীবনে যা গুনাহ করেছি মাফ করেন। আয় আল্লাহ, সুন্নাতের আমলওয়ালা জিন্দেগি বানান। ও রব্বুল আলামিন, জীবনের গুনাহগুলো মাফ করেন। নবীর আশিক, সুন্নাতের আশিক আমাদের সকলকে বানান। আমিন।